গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে বিদেয়বেলা, আর প্রত্যেকবার যাওয়ার সময় না মার জন্য আমার ভীষণ খারাপ লাগে, কারণ মাকে ফেলে রেখে যাই। তারপরও বোন আছে, সেটা হচ্ছে বড় সাহস যে মা একা নয়, মার সাথে আমার বোন আছে, আর দিদির মেয়েকে সে কুলে নিয়ে রেখেছে। আর এই পিচ্চি না মানে এই দিদির মেয়ে আমার বোনের সাথে ভীষণ মেশে, জানো তো। আর এটা হচ্ছে আমার ওই যে জ্যাঠতো বোন গতকালকে এসেছে, তার মেয়ে। তো সেও আবার আমার বোনের সাথে ভীষণ মিলে, জানো তো। তো বাড়িতে এতগুলো বাচ্চা ছিল, সবগুলো আজকে চলে যাবে, তো ওদের মনটা তো একটু খারাপ বটেই, তাই না। আর এদিকে সবাই মিলে ছুটলাম। এখন ঘড়িতে বাজে সকাল 8:30 কি 8:45 হবে। আমাদের আরও সকাল উঠে যাওয়ার কথা ছিল, বাট বাচ্চা কাচ্চা নিয়ে তো সকালে তো বেরোনো যায় না। তো রাস্তাটাকে আবারও ভালো করে দেখে নিচ্ছি। আর এদিকে কথা বলতে বলতে এটা হচ্ছে সন্ধ্যের পর, আর সারাদিন কিছুই ভিডিও করিনি, ক্যামেরাটা অন করিনি বলতে পারো, কারণ সেদিন যে তোমাকে মানে গতকালকে যে পাহাড়ের ভিডিওটা দেখেছিলে সেটাকে এডিট করেছি, তারপর আপলোড করেছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর সেরকম সময় পাইনি। আর শরীরটাও প্রচণ্ড ব্যথা করছে এতগুলো সিঁড়ি পেরোনোর পর। তো এখন সংসারের কাজ বাজে লেগে পড়লাম। আর আবারও মানে একদম পুরনো, নতুন বলছি, আবারও পুরনো রুটিনে চলে এলাম। আর এই পুরনো রুটিনটাতে থাকতেই না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। কাজ ছাড়া না একদমই ভালো লাগে না। তো সবটা মিলিয়ে মিশিয়ে এবার ঘোরাটা বেশ ভালো হয়েছে। তো সবাই মিলেই খুব আনন্দ ফুর্তিতে মানে ঘোরাফেরা করলাম, একদম সবাই মিলে আনন্দ ফুর্তি করে ঘোরাফেরা করে একসাথে খাওয়া দাওয়া, এই তো 2 দিন আনন্দ করে কাটিয়েছি। এখন বেশ ভালো লাগছে। আর কোথাও থেকে ঘুরে আসলে দেখবে বাড়ির বউদের না মাইন্ডটা অনেকটাই রিফ্রেশ হয়ে যায়, তাই না। তখন মনে হয় অনেকগুলা কাজ একসাথে করে নেওয়া যায়, তাই না। আর যারা যারা আমার ভিডিওতে প্রতিদিন নতুন নতুন কমেন্ট করো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেকে আমি এখনও পর্যন্ত সাপোর্ট করতে পারছি না, প্লিজ তোমরা মনে কিছু নিও না, কারণ আমি আজ মানে মাত্র বাপের বাড়ি থেকে এসেছি। এখন থেকে ফুল সাপোর্ট আবার সবাই পেয়ে যাবে, কারণ 2 দিন একটু বাড়িতে ছিলাম। আর যখন দেখবে বাড়িতে যাই না, তখন ক্যামেরা অন করে বা ভিডিও দেখা না সেরকম সময় পাই না, জানো তো। একটু মনে হয় নিজেদের লোকের সাথে সময়টা কাটাই, এইটুকুই। আর এবার না মামার বাড়িতে যাওয়ারও সময় পাইনি, জানো তো। এবার নিজের বাড়িতেই ছিলাম, সবাই একসাথে আনন্দ ফুর্তি করেছি, এই তো। তো যথারীতি প্রত্যেকটা ঘর দূর গুছিয়ে এবার এই ঘরেও চলে এলাম। আর প্রচুর কাপড় চোপড় বেরিয়েছে, জানি না এই পায়ে ব্যথা নিয়ে কীভাবে কাপড় চোপড়গুলো ধোবো। তবে ধোবো তো অবশ্যই, আজকে না ধুই কালকে না ধুই পরশু তো একদমই অবশ্যই ধুয়ে নেব। তো আর আজকে দেখো এবার জানালাগুলোও লাগিয়ে নিচ্ছে। আর এই রুটিনে থাকতে না বেশ ভালো লাগে, জানো তো। আর যারা যারা ভিডিওতে নতুন তারা প্লিজ আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমি তোমাদের পাশে আছি, কিন্তু একটু সময় দাও। আমি মাত্র বাড়ি থেকে এসেছি, তাই কাউকে সাপোর্ট করতে পারিনি, অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করে দেব। আর এখানে দেখো মিঠির পড়ার টেবিলটা সেদিন মাত্র গুছিয়েছি, সেটার আবার কি অবস্থা। তো সেটাও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছে। আসলে বাচ্চারা না নিজের জিনিসটা নিজে গুছিয়ে রাখতে পারে না, সেটাই হচ্ছে বড় কথা। অনেক বাচ্চা পারে, অনেক বাচ্চা পারে না। আর মিঠি কিন্তু পারে, কিন্তু তারপরে ওরও তো পায়ে ব্যথা করছে, ও তো এইটুকু শরীরটা নিয়ে কত উপরে উঠেছে তারপর নেমেছে, তাই না। আর বাড়ি থেকে আসার পর না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। 2 দিন আনন্দ ফুর্তি করে আসার পর যখন খালি করে আসি তখন ভীষণ খারাপ লাগে, জানো তো। আর বললাম না, এবার এনজয়টাও দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু তার কারণেই একটু কাজ বাজে লেগে পড়লাম। মনে হচ্ছে কাজ বাজ করে নিলে না বেশ মনটা ভালো লাগবে। আর এই মুহূর্তে ওর পড়ার টেবিলে এত মানে ছোট ছোট লাইটের পোকা পড়েছে, সেগুলিকে ঝাড়ু ছাড়া আমি পারছি না মানে একদম ফেলতে, জানো তো। তো সেই কারণে ওর পড়ার টেবিলটা একটু আমার ঝাড়ু দিয়ে ফেলতে হয়েছে, তবে বই খাতাতে অবশ্যই লাগেনি। আর এই দেখো এক গামলা কাপড় চোপড় বেরিয়েছে, সেগুলোকে অবশ্যই ধুতে হবে। তো দেখছি আগামীকাল যদি পারি ধুয়ে দেবো, যদি হাজব্যান্ড বাড়িতে থাকে, কারণ ও থাকলে আমার অনেকটাই সুবিধা হয়। আমি ধুয়ে দিলে ও মেলে দেয়, বা ও ধুয়ে দিলে বালতিটা যখন উপরে নিয়ে দেয় তখন আমি মেলে দিতে পারি।
কারণ এই ভারী বালতি না উপরে টেনে তুলতে আমার ভীষণ কষ্ট হয় জানো তো। তো এই কারণে ওকে দিয়েই টানাই, মানে ওই টেনে নিয়ে দেয় আর আমি মেলি। আর হঠাৎ করে ঝপাং করে যদি বৃষ্টি চলে আসে তো ও বাড়িতে থাকলে একটু সুবিধা আমার হয় জানো তো। তো সেই কারণে ও থাকলেই সব দিকে সুবিধা। আর আজকে না আমি সকালে ভয়েসটা দিচ্ছি, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, অনেক ধরনের নয়েজ আসতে পারে। আমি বিশেষত রাত্রিবেলায় ভয়েস ওভারটা দিয়ে থাকি, মনে হয় তখন একদম ফ্রেশ, একদম মানে কোনো সাউন্ডলেস, মানে সাউন্ড হয় না, সেটাই আর কি আমার মনে হয়। তো রান্নাঘরের কাজ বাজ শেষ করার পর যথারীতি রান্নার গ্যাসটাও মুছে নিচ্ছি, কারণ রান্নাবান্না করলে দেখবে একটু হলেও গ্যাসে নোংরা পড়ে। আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত, আর মেয়ে বলছিল বিরিয়ানি খাবে, তো মেয়ে খেয়েছে বিরিয়ানি, আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই মুহূর্তে সোজা চলে যাব ঘরে। আর বাইরে দেখছো ঘুটঘুটে অন্ধকার, একদম রাত্র কয়টা বাজে জানো, 11:30 বাজে। আর এখন আমি আসলে কি বলো তো, ভিডিওটা তো তোমাদেরকে দিতে পারিনি, তো সেই কারণে একটু টাইম করে ভিডিওটা দিয়ে দিলাম। আর আমার কি বলো তো, আমি না ছুটি নিতে আমার ভালো লাগে না, মনে হয় না কষ্ট করে হলেও তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব, যতটুকুই যা ভিউজ আসুক। আমি ছুটি নিতে, মানে ছুটিগুলো আমি বিশেষ বিশেষ দিনের জন্য রাখি, যেদিন আমি নিতান্তই পারবো না তোমাদের সাথে ভিডিও দিতে, তো সেদিনকার জন্য রাখি। আর এটা তো মানে 8-9 মাস ধরে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন ক্যামেরা অটোমেটিক অন হয়ে যায় জানো তো। আর এটা না, মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার না করতে পারলে না, টাইম হয়ে গেলে আমার মাথাটা একদম গরম হয়ে যায়। তো আজকে ভিডিওটা রাত্র 10টায় তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা, মানে যে ঝর্ণার ভিডিওটা, কিন্তু কালকে ঠিক টাইমে আশা করি তোমরা ভিডিও পেয়ে যাবে। আর আমাকে প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, তোমাদের পাশে নিয়ে এগিয়ে যেতে চাই। আর এই যে মানে এই রুটিনটাতেই চলতে চাই, আর তোমরাও আমার এই রুটিনটা বেশ ভালোবাসো, সেটা আমি বুঝতে পারি। তো তোমাদের ভালোবাসায় অনেকটা দূর এগিয়ে যাব, সেটাও আশা করছি। তো খাওয়া দাওয়ার পর বাসনপত্র সবই মাজা হয়ে গেছে। এবার বাসনপত্র মাজার পর না হঠাৎ করে একটা গন্ডগোল হয়ে যাবে, কারেন্ট চলে যাবে জানো তো। এই মুহূর্তে কিন্তু কারেন্ট, হ্যাঁ এখন কারেন্ট আছে, একটু পরে দেখবে আমি যখন টেবিলটা মুছবো না, জবং করে কারেন্ট চলে যায়, বলো তো কেমন লাগে। তো এই অন্ধকারেই টেবিলটা মুছে তারপর গিয়ে ঘরে একটু বসবো। তবে এই মুহূর্তে না ভীষণ গরম লাগছে আমার জানো তো। তো একটু ফ্যানের হাওয়া হলে ভালো হতো, কিন্তু ঘরে গিয়ে তো আর ফ্যানের হাওয়া পাবো না, কারণ এই মুহূর্তে কারেন্টে চলে যাবে, তোমরাও অবশ্যই দেখতে পারবে। তো দেখো আমার বাসনপত্র সবই ধোয়া হয়ে গেছে, খুব বেশি বাসন আজকে পরে নিয়ে। আর এই দেখো ছোট্ট একটা লাইট জ্বালিয়ে না আমি টেবিলটা কোনো রকম মুছে নিচ্ছি, কারণ এ ঘরে একটা লাইট আছে যেটা কারেন্ট যাওয়ার পরও জ্বলে, সেটা দিয়ে না আমি সেরকমভাবে ভালো করে দেখতে পাই না জানো তো, যেহেতু আমার একটু চোখের প্রবলেম আছে, সেটা তোমরা জানো হয়তো বা। তো সব সেরে আসার পর দেখো ঘড়িতে বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। বাইরে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, কারেন্ট নেই, কখন আসবে সেটাও জানি না। তবে চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।